বটুকেশ্বর দত্ত ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম কাণ্ডারি ছিলেন। ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন ভগৎ সিংয়ের সাথে 1929 সালে 8 এপ্রিল নতুন দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করার জন্য। 1910 সালের 18 নভেম্বর পূর্ব বর্ধমানের ওয়ারি গ্রামে জন্ম হয় বটুকেশ্বর দত্তের। তার বাবার নাম ছিল গোষ্ঠীবিহারী দত্ত। বটুকেশ্বর ছোটবেলায় মোহন নামেই বেশি পরিচিত ছিলেন। তার বাবা পরবর্তীকালে কর্মসূত্রে কানপুর এলে বটুকেশ্বরও তার সাথে সেখানে চলে আসেন। 1910 সালের 18 নভেম্বর পূর্ব বর্ধমানের ওয়ারি গ্রামে জন্ম হয় বটুকেশ্বর দত্তের। তার বাবার নাম ছিল গোষ্ঠীবিহারী দত্ত। বটুকেশ্বর ছোটবেলায় মোহন নামেই বেশি পরিচিত ছিলেন। তার বাবা পরবর্তীকালে কর্মসূত্রে কানপুর এলে বটুকেশ্বরও তার সাথে সেখানে চলে আসেন। বটুকেশ্বর কানপুরের পি.এন. হাই স্কুলে পড়াশোনা করেছেন। সেখানে থেকে তিনি 1924 সালে স্কুল স্তরের পড়াশোনা সমাপ্ত করেন। বটুকেশ্বর ছোটবেলা থেকেই একজন সাহসী ও সংবেদনশীল যুবক হিসাবে বেড়ে উঠেছিলেন। ছোটবেলা থেকেই দেশের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। তার প্রথম যৌবনেই বটুকেশ্বর ব্রিটিশ বিরোধী রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তরুণ বয়সে ভগৎ সিংয়ের সঙ্গে বটুকেশ্বর দত্তের পরিচিতি তৈরি হয় এবং খুব দ্রুত তাদের এই পরিচিতি গভীর সখ্যে পরিণত হয়েছিল। ভগৎ সিং এর সান্নিধ্যে বটুকেশ্বরের বৈপ্লবিক চেতনার আরও বিকাশ ঘটেছিল। তিনি এই যোগাযোগের সূত্র ধরে গুপ্ত বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সাথে যুক্ত হয়ে পড়েন, যা পরবর্তীকালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন HSROA নামে পরিচিত হয়েছিল। এই সংগঠন উদ্দেশ্য ছিল বিপ্লবী অভ্যুত্থান ঘটিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। অচিরেই তিনি বিপ্লবী চন্দ্রশেখর আজাদের ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন। ভগৎ সিং সুখদেবের পাশাপাশি তিনিও বোমা বানানোয় ক্রমশই দক্ষ হয়ে ওঠেন। বটুকেশ্বরী উত্তর ভারতের বিপ্লবী গোষ্ঠীর সাথে যতীন্দ্রনাথ দাসের পরিচয় করিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে এই যতীন্দ্রনাথ অচিরেই হয়ে উঠেছিলেন বোমা বানানোর কাজে বিপ্লবীদের দীক্ষাগুরু। বিপ্লবী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার কেন্দ্রীয় আইনসভায় ভারতীয় প্রতিরক্ষা বিল পাশ করার সিদ্ধান্ত নেয়। HSROA সিদ্ধান্ত নেয় সংসদ ভবনে বোমা ছুড়ে তারা এই বিলটির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। তাদের উদ্দেশ্য বোমা ফাটিয়ে কাউকে হত্যা করা বা ত্রাস সৃষ্টি করা ছিল না, বরং উদ্দেশ্য ছিল ব্রিটিশদের শোষণমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদকে সারা দেশের সামনে তুলে ধরা। 1929 সালের 8 এপ্রিল ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে ঢুকে দর্শকদের গ্যালারি থেকে দুটি বোমা নিক্ষেপ করেন। বোমাগুলি তারা এমনভাবে নিক্ষেপ করেছিলেন যাতে কেউ নিহত বা আহত না হয়। বোমা নিক্ষেপের পর তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে সংসদ ভবন মুখরিত করে তোলেন এবং প্রচারপত্র ছড়িয়ে দেন। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত পরিকল্পনা মাফিক ধরা দেন, যেহেতু তাদের উদ্দেশ্য ছিল ভগৎ সিং এর ভাষায় বধিরদের শোনানো, দেশের সমস্যা সম্পর্কে উদাসীন নেতাদের ব্রিটিশদের জনবিরোধী আচরণ সম্পর্কে সচেতন করে তোলা। গ্রেপ্তার হওয়ার পর তারা আদালতে রাজনৈতিক বন্দীর সম্মান দাবি করে এক ঐতিহাসিক অনশনে বসেন এবং প্রাথমিকভাবে কিছু অধিকার আদায় করে নিতে সক্ষম হয়েছিলেন। আদালতে তারা তাদের বলিষ্ঠ বক্তব্যের মধ্যে দিয়ে দেশের মুক্তির জন্য অস্ত্র ধরার প্রয়োজনীয়তা কতটা তা তুলে ধরেছিলেন। বিচারে ভগৎ সিং, সুখদেব ও বটুকেশ্বর দত্তকে 307 নং ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। তবে এরই মধ্যে স্যান্ডার্স হত্যা মামলায় সুখদেব ও ভগৎ সিংকে ফাঁসির সাজা শোনানো হয়। বটুকেশ্বর দত্তকে আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। সেলুলার জেলে ব্রিটিশ পুলিশের নির্মম শোষণে বহু বিপ্লবী সেই সময়ে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন। বটুকেশ্বর দত্তও দুরারোগ্য টিবিতে আক্রান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু এই অসুখ তার বিপ্লবী চেতনাকে দমিয়ে রাখতে পারেনি। মুক্তি পাওয়ার পর তিনি ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1943 সালে তিনি ফের গ্রেফতার হয়েছিলেন। 4 বছর পর তিনি মুক্তি পেয়েছিলেন। স্বাধীন ভারতবর্ষ এই আজন্ম বিপ্লবীকে যথাযোগ্য মর্যাদা দিতে পারেনি। ভগ্নস্বাস্থ্য বটুকেশ্বর দত্তকে সিগারেট কোম্পানির এজেন্ট হিসাবে কাজ করতে হয়েছিল। পরবর্তীকালে পাউরুটি বেচে পরিবহন ব্যবসার অংশ নিয়ে উপার্জন করার চেষ্টা করেছিলেন বটুকেশ্বর দত্ত। ভারত সরকার তার জন্য কোনো সুবিধাজনক চাকরির ব্যবস্থা করেনি। প্রৌঢ় বয়সে এবং অশক্ত শরীরে বিভিন্ন পেশা অবলম্বন করেও স্বাভাবিকভাবেই তিনি সফল হননি। বটুকেশ্বর দত্তের প্রতি রাষ্ট্রীয় এই অবহেলা বজায় ছিল তার মৃত্যু পর্যন্ত।
1964 সালে বটুকেশ্বর দত্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি সরকারি হাসপাতালের ভর্তি হওয়ার অনেক চেষ্টাচরিত্র করেছিলেন, কিন্তু কোনো বেড পাননি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বটুকেশ্বরের একদা বিপ্লবী সহযোদ্ধা চমনলাল আজাদ এক দৈনিকে চিঠি লিখেছিলেন, যার মূল বক্তব্য ছিল, বটুকেশ্বর দত্তের মতো একজন সাহসী মানুষকে অকৃতজ্ঞ ভারতবর্ষে জন্ম দিয়ে ঈশ্বর অত্যন্ত ভুল করেছেন, যাকে আজ সেই দেশে প্রাণ নিয়ে টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। চমনলালের এই প্রতিবাদী চিঠি জনমানসে ক্ষোভের আগুন জ্বালিয়ে তোলে। অন্যান্য কিছু পত্রিকাতেও সরকারের ভূমিকার রূঢ় সমালোচনা শুরু হয়। রাজ্য জোড়া প্রতিবাদের প্রতিক্রিয়ায় পাঞ্জাব সরকার তার চিকিৎসা বাবদ 1000 টাকা খরচ দেয় এবং দিল্লি এবং চণ্ডীগড়ে তার চিকিৎসার সুযোগ করে দেয়। কিন্তু বিহার সরকার তাকে সেখানে চিকিৎসা করানোর অনুমতি দেয়নি। অবশেষে তিনি যখন বিহারে যাওয়ার অনুমতি পান তখন ইতিমধ্যেই তিনি মৃত্যুশয্যায় পৌঁছে গেছেন। 1964 সালের 22শে নভেম্বর বটুকেশ্বর দিল্লির সবরমতী হাসপাতালে পৌঁছান। তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল। ছেলের বন্ধুর জীবনের এই শেষ মুহূর্তে পাশে এসে দাঁড়িয়েছিলেন ভগত সিং এর মা বিদ্যাবতী দেবী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 1965 সালের 20শে জুলাই চিকিৎসাধীন অবস্থায় বটুকেশ্বর দত্তের মৃত্যু হয়। Thank you guys for watching this video.